সুরক্ষার অবশ্য বর্তমান প্রশ্নটা আসে খুব ভয়ঙ্করভাবে স্বামী স্ত্রীর ডিভোর্সকে কেন্দ্র করে, যে পরিবার ভেঙে যাচ্ছে, বিদেশে গিয়েছে প্রবাসে, এদিকে ফ্যামিলি নাই। এটার জন্য আসলেই বাস্তব কথা হলো যে আমাদেরকে স্ত্রীকে যেমন সময় দেওয়া দরকার, স্ত্রীও স্বামীর সময় দেওয়া দরকার। চাকরি বাকরি করতে গেলে যেটা হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, যে কলিগদের সাথেই বিরাট একটা সময় কাটাচ্ছে হাসি খুশিভাবে, কিন্তু বাড়িতে স্বামী স্ত্রীর ওরকম কিন্তু সুন্দর সময় আর কাটানো যাচ্ছে না। এখন মানুষের তবিয়তটা কি, যেখানে ভালো পরিবেশ, সুন্দর পরিবেশ পায় সেদিকে ঝুঁকে পড়ে, একসময় ফ্যামিলিটা ভেঙে যায়, যেটাকে আমাদের বাংলায় ভাষায় পরকিয়া বলি। এগুলা ঘটে যায়। কাজেই ইসলাম আমাদেরকে যেভাবে বলেছে নারীরা নারীদের পরিবেশে চাকরি করুক, পুরুষরা পুরুষদের পরিবেশে চাকরি করুক, কিন্তু মিক্সড এনভায়রনমেন্ট যেখানে আছে সেখানে তো গেলে সম্পর্ক খারাপ হবে, ছেলেরও খারাপ হতে পারে, মেয়েও খারাপ হতে পারে। শুধু মহিলারাই বিপথে যাবে তা নয়, ছেলেরাও হবে, কারণ দুইজনেরই সম্ভাবনা এই। সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা যারা মা বাবা হয়েছি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কঠোর একটা কথা বলেছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদাররা শোনো, নিজেদের বাঁচাও আর তোমাদের আহল ফ্যামিলিকে বাঁচাও। বাঁচাইতে হবে কেমন আগুন থেকে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেখানে ওই আগুনের খড়ি লাকড়ি হবে মানুষ আর পাথর। এবার ভাবে না যে আগুন জ্বলছে, সেখানে কোনো কাঠের খড়ি বা লাকড়ি নাই, সেখানে আছে মানুষ আর পাথর। তাকায় তাকায় একটু চিন্তা করেন যে এই আগুনটা কেমন হতে পারে, কত ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ এখানে বলছেন। যদি আমরা ছেলে মেয়েদেরকে ফ্যামিলিকে বাঁচাবার জন্য স্টেপ বাই স্টেপ এই কাজগুলো না করি, আমি বলেছিলাম আদব কায়দা, এরপরে তার শিক্ষা দীক্ষা, তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা আপনার জন্য ফরজ। এরপরে সে জেনারেল আরও শিক্ষা শিখুক, কিন্তু এমন শিক্ষাই তাকে দিতে হবে, যত শিক্ষাই তাকে দেওয়া হোক সে যেন ইসলাম থেকে কোনো ক্রমে না সরে। তাকে এই যে বলা হয়েছে 7 বছর থেকে সালাতের জন্য তাকে অনুপ্রেরণা দিতে থাকো, 10 বছর হলে তাকে একটু পিটুনি দিয়ে হলেও নামাজে অভ্যস্ত করো। এই ধারাবাহিক ট্রেনিং বাড়িতে ছেলে মেয়ের জন্য টাকা পয়সা কামানোর বিষয়ে যত বেশি নজর দিব, তার চেয়ে বেশি নজর দিতে হবে তাদেরকে মুসলমান বানানোর জন্য। তাহলে সুন্দর ভবিষ্যৎ হবে, সুন্দর ফ্যামিলি হবে, ফ্যামিলি সুরক্ষিত হবে। আল্লাহ এখানে কীরকম কথা বলেছেন দেখেন, যে আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, সেখানে এমন ফেরেশতারা শাস্তি দিবে তারা পাষাণ হৃদয়, অনুরোধ করলে কান্নাকাটি করলে তারা শুনবে না, সেই ফেরেশতারা পানিশমেন্ট দিবে। ওয়ালাইয়া আসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, বলছে সেখানে কি অবস্থা, যে তারা আল্লাহ যে আদেশ দিয়েছেন শাস্তি দেওয়ার, তারা সেইটাই দিতে থাকবে। আমরা যতই কান্নাকাটি করি এটা তারা শুনবেও না, তাদেরকে যে আদেশ দেওয়া হয়েছে সেটাই তারা করবে। তাহলে এই দুনিয়ার যে জঞ্জাল ঝামেলা আমরা দেখছি, শুরুতেই যেটা বলেছিলাম যে ফ্যামিলি সুরক্ষিত না থাকলে দুনিয়ায় শান্তি থাকে না। বহু চাকরিজীবী মানুষকে দেখেছি, বহু ব্যবসায়ী মানুষকে দেখেছি, শুধু ফ্যামিলিতে শান্তি না থাকবার কারণে তাদের গোটা জীবনটাই অশান্তিতে ভরে গেছে। সে কোনো জায়গায় শান্তি পায়নি, জীবনে সুইসাইডও করেছে এরকম অনেক আছে। আবার আখেরাতে কি ঘটবে, যদি আমরা ফ্যামিলিকে, ভবিষ্যৎ ফ্যামিলিকে সুরক্ষার জন্য পদ্ধতিগুলো অবলম্বন না করি, তাহলে অশান্তি একের পর আসতেই থাকবে। ওদিকে আমরা যখন হাসরের ময়দানে হাজির হব, তখন আবার এমন দুজকের শাস্তিতে আমরা পড়ব, জাহান্নামের শাস্তিতে, যে শাস্তি অবর্ণনীয় কষ্টের শাস্তি। তো আজকের সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আমি বলবো যে ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করলে ফ্যামিলির প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে, যেমন আমরা হাদিস বলি না যে মায়ের পদতলে জান্নাত, আর বাবা যদি খুশি হয় আল্লাহ খুশি, এগুলো হাদিস, বানানো কথা না। আর বাবা যদি রাগ হয় আল্লাহও রাগ হয়। এই কথাগুলো তো ইসলামী শিক্ষার মাধ্যমে সন্তানকে দেবেন, এবং তারা যখন এটা জানবে বুঝবে তখন ফ্যামিলি সুন্দর হবে। না হলে আমাদের জন্য হয়তো ওল্ড হাউস, ওই বৃদ্ধাশ্রম অপেক্ষা করবে। আল্লাহ আমাদের ফ্যামিলিকে সুরক্ষিত রাখুন, আমাদেরকে
সত্যিকারভাবে দায়িত্ব পালনের তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কোরআনিল আযীম ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু